আমেরিকাতে বসবাসকারী প্রায় প্রত্যেকটি নাগরিক এবং বৈধ বাসিন্দার জন্য নির্দিষ্ট সময়ে ট্যাক্স রিটার্ন ফাইল করা একটি আইনি বাধ্যবাধকতা। অনেকেই মনে করেন ট্যাক্স রিটার্ন না দিলে হয়তো শুধু কিছু টাকা জরিমানা হবে, কিন্তু বাস্তবে ইন্টারনাল রেভিনিউ সার্ভিসের নিয়ম কানুন বেশ কঠোর। সঠিক সময়ে ট্যাক্স ফাইল না করলে আপনাকে একাধিক বড় সমস্যায় পড়তে হতে পারে। ট্যাক্স রিটার্ন না করার প্রধান ও তাৎক্ষণিক পরিণতি হলো আর্থিক জরিমানা। যদি সরকারের কাছে আপনার ট্যাক্স বকেয়া থাকে এবং আপনি রিটার্ন জমা না দেন, তবে আইআরএস আপনার উপর দুটি ভিন্ন জরিমানা আরোপ করবে: ফেইলিউর টু ফাইল এবং ফেইলিউর টু পে। নির্দিষ্ট সময়ের পর প্রতি মাসের জন্য বকেয়া ট্যাক্সের উপর 5% পর্যন্ত জরিমানা যোগ হতে পারে, যা সর্বোচ্চ 25% পর্যন্ত পৌঁছাতে পারে। এছাড়া বকেয়া টাকার উপর চক্রবৃদ্ধি হারের সুদ তো রয়েছে। অনেকে ভাবেন, আমার তো রিফান্ড পাওয়ার কথা, আমি কেন ফাইল করব? মনে রাখবেন, আপনার যদি রিফান্ড পাওয়ার কথা থাকে তবে দেরি করলে কোনো জরিমানা হবে না ঠিকই, কিন্তু 3 বছরের মধ্যে ফাইল না করলে আপনি আপনার পাওনা টাকা চিরতরে হারাবেন। সরকার সেই টাকা আর ফেরত দেবে না। দীর্ঘমেয়াদে ট্যাক্স ফাইল না করার বড় প্রভাব পড়ে আপনার ইমিগ্রেশন এবং ক্রেডিট স্কোরে। আপনি যদি গ্রিন কার্ড বা ইউএস সিটিজেনশিপের জন্য আবেদন করতে চান, তবে ট্যাক্স হিস্ট্রি চেক করা হয়। নিয়মিত ট্যাক্স না দিলে আপনার নাগরিকত্বের আবেদন বাতিল হতে পারে। এছাড়া হোম লোন, কার লোন বা স্টুডেন্ট লোন পাওয়ার ক্ষেত্রে ট্যাক্স রিটার্নের কপি জমা দেওয়া বাধ্যতামূলক। এটি ছাড়া ব্যাংকগুলো লোন অনুমোদন করে না। সবচেয়ে মারাত্মক পরিস্থিতি হয় যখন আইআরএস আপনার বিরুদ্ধে অডিট বা আইনি ব্যবস্থা নেয়। তারা আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করতে পারে, আপনার বেতন থেকে সরাসরি টাকা কেটে নিতে পারে, এমনকি আপনার সম্পত্তির উপর লিয়েন বা অধিকার জারি করতে পারে। ইচ্ছাকৃতভাবে বছরের পর বছর ট্যাক্স ফাঁকি দিলে এটিকে ফৌজদারি অপরাধ বা ট্যাক্স ইভেশন হিসেবে গণ্য করা হয়, যার শাস্তি হিসেবে বড় অঙ্কের জরিমানা এবং জেল পর্যন্ত হতে পারে। তাই আমেরিকাতে নিরাপদ ও ঝামেলাহীন জীবনের জন্য প্রতি বছর নির্ধারিত সময়ের মধ্যে আপনার ট্যাক্স রিটার্ন জমা দেওয়া অত্যন্ত জরুরি।